অনন্য নির্মাণ শৈলীর আধুনিক কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশনে থামে না কোনো ট্রেন। শুনশান নীরব স্টেশন এখন মাদকসেবী ও অপরাধীদের আখড়া। এতে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যথেষ্ট যাত্রী না হওয়ায় স্টেশনে আপাতত ট্রেন থামছে না, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে কমলাপুর স্টেশনের আদলে নির্মিত স্টেশনের উদ্বোধন হয় ২০১৮ সালে। শুরুতে চলাচল করত মাত্র একটি ডেমো ট্রেন। পরে স্থানীয়দের দাবির মুখে টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও থামত। তবে আগস্ট থেকে স্টেশনে থামছে না কোনো ট্রেন। স্থানীয়রা বলছেন, ঢাকা থেকে টাঙ্গাইল উত্তরবঙ্গের পথে ৪০টি ট্রেন এই স্টেশন হয়ে চলাচল করে। তবে কোনো ট্রেন না থামায় তারা যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। অব্যবহৃত পড়ে আছে অত্যাধুনিক স্টেশন। যাত্রীরা আসে ঘুরে জায়গা, এত টাকা দিয়ে স্টেশন বানাইছে, কোনো কাজে লাগে না। শুধু স্টেশনটা করে, এখানে হয়তো স্টপেজ বাড়াইতে হবে, নাহলে এখানে স্টেশনের কোনো প্রয়োজনই থাকে না। নীলসাগর বা চিলাহাটি বা এক কথা বা দুটো যদি একটা ট্রেন যদি এখানে থামতো তাহলে অবশ্যই এখানে যাত্রী বাড়তো। রেল কর্তৃপক্ষ বলছে, গত ৩ বছরে স্টেশনে প্রতিদিন গড়ে ৪৭ জন যাত্রী চলাচল করেছে। স্টেশন মাস্টার সহ ২ জন কর্মরত আছেন এই স্টেশনে। কোনো রেল পুলিশ বা নৈশ প্রহরী না থাকায় বিভিন্ন মালামাল চুরির পাশাপাশি স্টেশন এলাকায় ছিনতাই, মাদক সেবন সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অল টাইম কিন্তু স্টেশনে মাত্র ২ জন হলো আমরা অবস্থান করছি। আবার নতুন করে ২ জন আসছে, আমরা কিন্তু আবার রেস্টে যাচ্ছি। তো ২ জনের পক্ষে আপনি দিনে হয়তো বা ২-৪ জন আপনি মানুষ পেলেও পেতে পারেন, কিন্তু রাত্রে কিন্তু সন্ধ্যার মাগরিবের আজানের পরেই বলতে গেলে এখানে শুনশান। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে এই স্টেশনের পেছনে বছরে ব্যয় ৩০ লাখ টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অত্যাধুনিক স্টেশনটিতে ট্রেন থামার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, আর এটি এখন অপরাধীদের আখড়া বলা হচ্ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? দেখুন, আমরা যেটি দেখেছি যে মাত্র চন্দ্রা থেকে আধা কিলোমিটার দূরে যে হাইটেক সিটি রেল স্টেশনটি রয়েছে, সেখানে কিন্তু এখন কোনো ট্রেনই থামে না। করোনার পর এখানে ডেমু যে ট্রেনটি চলাচল করতো সেটি বন্ধ আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং টাঙ্গাইল কমিউটার যে ট্রেন দুটি চলাচল করতো সে দুটি ট্রেনও কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন যে এখানে মোট 40টি ট্রেন আপ ডাউন করে এবং এখানে এই মুহূর্তে কোনো ট্রেনই আসলে থামছে না। এই বিষয়টি তারা রেলের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন। তাদের সিদ্ধান্ত মতে এখানে ট্রেন আসলে থামানো হবে কিনা সেটি পরবর্তীতে তিনি জানতে পারবেন বলে স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন। এবং স্টেশন মাস্টার আরেকটি কথা বলছেন যে এই স্টেশনে কোনো জিআরপি পুলিশ নেই, কোনো আনসার সদস্য নেই। ফলে যেটি হয়েছে যে সন্ধ্যার পরে একটি ভূতুড়ে পরিবেশ এখানে তৈরি হয় এবং নিরাপত্তার যে সংখ্যা সেটি কিন্তু এখানে স্টেশন মাস্টার সহ যে এখানে অফিস স্টাফ রয়েছেন তাদের মধ্যে রয়েছে, এবং তারা বলছেন যে এখানে জিআরপি পুলিশ থাকা প্রয়োজন। এবং স্থানীয় যেটি অভিযোগ করছেন যে এই যে চন্দ্রা ত্রিমুর যেটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, সেখানে কিন্তু 23টি জেলার মানুষ চলাচল করে এবং এটির এই মানুষের যাতায়াতের জন্য অন্যতম একটি বাহন হচ্ছে রেলওয়ে। এবং এই স্টেশনটি যদি সচল থাকে তাহলে মানুষ কিন্তু লাখ লাখ মানুষ এখানে উত্তরবঙ্গে যাতায়াত করতে পারত। কিন্তু এখন এখানে কোনো রেল না থামায় মানুষ কিন্তু ট্রেনে ওঠার যে সুযোগ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে স্থানীয় যেটি দাবি করছেন যে এখানে ট্রেন না থামায় এই যে বিপুল অঙ্কের ব্যয় স্টেশনটি নির্মাণ করা হয়েছে, প্রায় 58 কোটি টাকা ব্যয়, সেই স্টেশনটি কোনো কাজে আসছে না। স্থানীয়রা বলছেন হয় ট্রেন এখানে থামানো হোক, না হয় এই স্টেশনটি আসলে কোনো মানুষের যে উপকার বা সুবিধা সেই উপকারে কোনো কাজে আসবে না। এবং এখন যেটি হয়েছে যে অনেক মালপত্র কিন্তু এর মধ্যে চুরি হয়ে গেছে এবং অনেক এখানে মাদকের আখড়া বসে সন্ধ্যার পর, এবং একটি ভূতুড়ে পরিবেশ কিন্তু তৈরি হয়। শুনশান নিরাপত্তা দুপুরের পর কিন্তু এই স্টেশনটিতে বিরাজ করে এবং মানুষজনের যে আনাগোনা সেটি কিন্তু একদম নেই। ফলে এই স্টেশনটির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু স্থানীয় সংখ্যা প্রকাশ করছেন। এই ছিল গাজীপুরের হাইটেক পার্ক স্টেশনের সর্বশেষ খবর। কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশনে ট্রেন না থামায় বিভিন্ন ধরনের ভোগান্তি হচ্ছে, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।